नमस्कार बंधुरा पाड़ार रान्नाघरे आरो एकबार आपनादेरके स्वागत। तो आज के देखुन आमी निये एसेछि गेड़ी। देखुन तो आमादेर एखाने एगुलोके गेड़ी बोले। तो एगुलो आज के झोल बानाबो। तो जेहेतु गरम पड़ेছে और गरमेर समय लाउ शाक अनेकेई खेते चाय ना, ताई देखुन आमी एकदम कचि कचि नरम नरम डग नियेछि। এই লাউ ডগ দিয়ে ঝোল বানাবো। আর এই যে নিয়েছি গাছের শিম, গাছের টাটকা শিম দেখুন, আর পিঁপে আর বেগুন। তো কচি বেগুন সব কিছু একদম টাটকা কচি কচি রয়েছে। এইগুলো দিয়ে আজকে ঝোল বানাবো, গরমের ঝোল। আর এই ঝোলটা কিন্তু গরমের সময় খুব উপকার। তো চলুন এগুলো ভালো করে আগে কাটাকাটি করে নেব। তো দেখুন আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর কড়া বসিয়েছি। এবার কড়ার মধ্যে তেল দেব, সর্ষের তেল, 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটাকে ভালো করে দেখুন গরম করে নিয়েছি। প্রথমে শিমগুলো দিয়ে দেব। আদাটা থেঁতো করে নেব। এই যে এক টুকরো আদা নিয়েছি, আদাটা রেখে দেব। এবার দিয়ে দেব আলু, পিঁপে, বেগুন আর লাউ শাক। সবগুলো ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে দেব লবণ, এখানে আমি কোনো মশলা দেব না, এখন শুধু লবণ দিয়েছি। লবণ দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নেব। তো দেখুন শাকগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার জল দেব। জল দিয়ে ভালো করে আগে সিদ্ধ করে নেব। তো এটা চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। শিলে বেটে নেব আদা, দেব কিছুটা জিরে, জল দেব। আদা জিরে সব ভালো করে একসাথে বেটে নেব। আদা জিরেটা ভালো করে বেটে নিয়েছি।
সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। কড়াইয়ের মধ্যে আবারও সরষের তেল দেব। দেব একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দেব। অল্প পাঁচফোড়ন, এবারে বেটে রাখা আদা জিরে দিয়ে দেব। আদা জিরেটা 1-2 মিনিট ভেজে নেব। এবার দিয়ে দেব গেঁড়িটা, দেখুন ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম গেঁড়ি। আর গেঁড়ি অল্প দিলেই হবে, ঝোলে খুব বেশি গেঁড়ি লাগে না। গেঁড়িটা দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নেব। গেঁড়িটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার দেব হলুদ, এতে কিন্তু লঙ্কা গুঁড়ো দেবো না, যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছি। এবারে ঝোলটা দিয়ে দেব। আর একটু জল দেব। যেহেতু এতে লবণ দিয়ে আছে আর কিছু দেব না। এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা দেখুন কেমন ফুটে উঠেছে। ঝোলটা ফুটে গেছে। আর এই দেখুন আলু ভালো করেই সিদ্ধ করেছিলাম, 1-2 আলু ঘেঁটে দেব। একটা দুটো আলু বেগুন ঘেঁটে দেব, দিলে তরকারিটা আরো সুন্দর দেখতে লাগবে। তো দেখুন আমার তরকারিটা রান্না হয়ে গেছে। আর একটু ফুটিয়ে নেব। তো তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
তো দেখুন ঝোলটা আমি নামিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই রকমই সুন্দর হবে। তো আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, দারুণ লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন। তো আজকের মতো এখানেই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। এখন এটা গরম, থালাটা গরম হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।